মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে চরচাঁদপুর এরিয়ার মধ্য দিয়ে। মোটামুটি দুই পাশে রাস্তার মনোরম পরিবেশ। রাস্তার অবস্থা মোটামুটি ভালো। এই রোডটাতে মূলত মোটরসাইকেলটা বেশি ইউজ হয়, মোটরসাইকেল চলাফেরা বেশি করা হয় এই রোডটাতে। আর গ্রাম্য পরিবেশের মধ্যে যেই যাত্রীবাহী যে পরিবহনগুলো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ভ্যান গাড়ি, অটোরিকশা, এই টাইপের যাত্রীবাহন গাড়িগুলো দেখা যায়। আমাদের প্রতিবার ঈদুল ফিতরের পরের দিনের যেই প্রোগ্রামটা থাকে আমাদের ব্যাচের, আসলে অনেক সময় অনেক কাজের চাপে বা প্রয়োজনীয়তার জন্য অনেকে অ্যাটেন্ড করতে পারে না। নর্মালি সবসময়ের জন্য যারা সবসময় একসাথে থাকে বা সময় পায়, এদের মধ্যে অন্যতম আমরা যারা আছি, এরাই মোটামুটি সবসময় করা হয় ঈদের পরের দিনেই আমাদের এই প্রোগ্রামটা। দিনব্যাপী প্রোগ্রাম থাকে। আর আমাদের বাইস্তে রাজু আছে, দোস্ত মোশারফ আছে। আসলে ওদেরও প্রচেষ্টা অনেক। আমিনুল আছে, জামাল আছে, হাসিবুল আছে, আমি আছি। সকলের প্রচেষ্টায় মোটামুটি ভালো একটা উদ্যোগের মাধ্যমে আমরা প্রতিবারের ন্যায় এবারও কার্যক্রম বা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে প্রতি পুণ্যমিলনের একটা অংশ বিশেষ। এই জিনিসগুলো আসলে মনের একটু খোরাক এবং আনন্দদায়ক বিষয় একটা কাজ করে। হচ্ছিল জয় বাংলা বাজারে আমরা আছি এখন বর্তমান, সদরপুর। জয় বাংলা বাজার, এই বাংলা বাজারের এরিয়াতে দেখবেন একদমই নিট অ্যান্ড ক্লিন একটা গ্রাম্য পরিবেশ। একটা সময় এই অঞ্চলগুলোতে বা গ্রাম্য পরিবেশে তেমন একটা রাস্তাঘাট ভালো মানের দেখা যায় তো না, মাটির রাস্তায় ছিল বেশিরভাগ জায়গাগুলোতে। পরবর্তীতে ইটের রাস্তায় করা হয়। আস্তে আস্তে এখন পিচ ঢালাই হয়ে গেছে। রাস্তার দুই পাশটা অনেক সুন্দর এবং রাস্তাটা অনেক ভালো মানের করা হয়েছে। আসলে সবাই একসঙ্গে থাকতে পারলে বিষয়টা আরো মজার হতো, কেননা সবাই একসঙ্গে হওয়াটা সবসময় হয় না। কোনোরকম কোনো অনুষ্ঠান ছাড়া, সময়ের অভাবে সবাই সবার কর্মে ব্যস্ত, যার যার কাজের স্থান নিয়ে ব্যস্ত, সুযোগ সবসময় হয় না। তো এই সুযোগগুলা হাতছাড়া করবেন না কেউ। হ্যাঁ, এটা হচ্ছে গোম না, গোমেরই না, এগুলো পিছলা অনেক। তো এই যে রাস্তার এই গ্রাম্য পরিবেশের একটা প্রবলেম হচ্ছে, তারা রাস্তাঘাটগুলোকে অন্য মানে পার্সোনাল সম্পদ হিসেবে ব্যবহার করে থাকে।
কারণ এরা মনে করে যে এটা এটা আমার আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তির সামনে বা আমার জমির উপর দিয়ে এই রাস্তাটা হয়ে গেছে, আমি এখানে যেটা মনে চাই সেটাই করি, তাই মনে হয় ভাব দেখে। কারণ ফসলাদি যখন রাস্তায় ছড়াবে, শুকানোর জন্য ইউজ করবে রাস্তাগুলা, এগুলোর জন্য ভুক্তভোগী হইতে হয় যারা পথগামী বা পথচারী, বিশেষ করে মোটরসাইকেলগামী যারা, এরা তো ভুক্তভোগী বেশি হয়ে থাকে, কারণ অ্যাক্সিডেন্ট করার পসিবিলিটা বেশি থাকে। বিশেষ করে যে গমের যেই গাছগুলি, ওগুলো হচ্ছে এমনিতেই পিচ্ছিল টাইপের। তাছাড়া আজকের পরিবেশটাও অনেক এবং সে সাথে আবহাওয়াটা অনেক ভালো মানের, প্রখর রোদের কোনো তাপ নেই, মোটরসাইকেলগুলো ধীর গতিতে চলছে। হয়তো বা 100 বছরের বট গাছ। পরিবেশটা আসলেই খুবই ভালো। এটা হচ্ছে আমার বাম পাশে হচ্ছে স্কুল, দারোগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাম পাশে দেখতে পারবেন ভালো মানের একটা বাড়ি করা হয়েছে, এবং এটা হচ্ছে 30 নং দারোগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আছে মোটামুটি মজা করতেছে। এই পরিবেশগুলোতে
গরমের সিজনগুলোতেও অনেক সুন্দর একটা ওয়েদারে পরিণত হয়, কারণ গাছপালা অনেক বেশি তো। আবার ঠান্ডার সিজন ওই দিক থেকে ঠান্ডায় থাকে অনেকটা বেশি। ডান পাশে দেখতে পাবেন কাঠের পুল, কাঠের ব্রিজ, এপার থেকে ওপারে যাওয়ার জন্য ইউজ করে থাকে। এই যে এদিকেকার সবচেয়ে ঐতিহ্যবাহী ভ্যান গাড়ি, যেটাকে সই ভ্যান বলা হয়, অর্থাৎ উপরে ছায়া দেওয়ার জন্য, উপরে প্রোটেকশন করার জন্য বা প্রোটেক্টেড হিসেবে ছাউনি ব্যবহার করা হয়, এই জন্য এটাকে ছাউনি ভ্যান বলা হয়। তবে গ্রাম্য পরিবেশগুলোতে আসলে বা গ্রামের পরিবেশগুলোতে ঘোরার একটা ফিল কাজ করে আলাদা টাইপের, কারণ আপনি শহরের মধ্যে বা একদম প্রপার এরিয়ার মধ্যে যে ধরনের প্রকৃতি দেখতে পারবেন, এই প্রকৃতিটার থেকে বেটার দেন হচ্ছে গ্রামের যে পরিবেশটা। এই পরিবেশের মধ্যে আপনাদের না থাকবে দূষিত কোনো আবহাওয়া বা দূষণমুক্ত এলাকা, এরকম না। মানুষজনের কোলাহল হইচই যেটা নেই, এগুলো একদম আপনি গ্রামের পরিবেশগুলোতেই পাবেন। এবং এই পরিবেশটাতে আপনি লং টাইম স্টে করতে পারলে আত্মা থেকে আপনি মোটামুটি ভালো একটা ফিল কাজ করবে। হর্ন দিতে হয়। এইভাবে স্লো টানো, ও এইভাবে চলে আসবে না। ওকে দাঁড়াইছে নাকি?